بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسول الكريم أما بعد এক মিনিটে সাইর খতম কোরআন শরীফ পড়ুন। এক মিনিটে সাইর খতম কোরআন শরীফ বলা হয়েছে। এক মিনিটে আপনি সাইর খতম কোরআন শরীফ কেমনে পড়বেন? হাদিস শরীফে বর্ণিত আছে, একবার সূরা ইখলাস পড়লে পুরা কোরআন মজিদের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব পাওয়া যায়। এই পবিত্র সূরাটি এক মিনিটে 12 বার পড়া যায়। তাহলে এক মিনিটে 4 বার পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব হলো। এক মিনিটে পুরা 4 বার কোরআন মজিদে পড়ার সওয়াব হইল। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বর্ণিত আছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই মহান সত্তার শপথ করে আমি বলছি, যার অধীনে রয়েছে আমার জান, আমার জীবন, নিশ্চয় সূরা ইখলাস পুরা কোরআন শরীফের 1/3। বুখারী শরীফে আরেকটা হাদিসের মধ্যে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মাঝে এমন কেউ আছে কি এক রাত্রে কোরআন মজিদের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শুয়ে থাকতে? সাহাবায়ে কেরাম ভক্তি পূর্ণের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, করা কি সম্ভব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সম্ভব। অর্থাৎ কোরআন সূরা ইখলাস যদি 3 ভাগের 1 ভাগ পড়া হয়, তাইলে কোরআন শরীফে 3 ভাগের 1 ভাগ পড়াইল, এটা 3 বার পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যায়। হিসাব করে দেখা যায়, সূরা 1 মিনিটে সূরা ইখলাস শরীফ, ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 1 মিনিটে 12 বার পড়া যায়। এত 3-4-12 সাইর খতম কোরআন মজিদের সওয়াব পাওয়া গেল। হায় ইনসান, হায় আফসোস, আমরা টাকা ছিলাম, পয়সা ছিলাম, ধন সম্পদ সবকিছু ছিলাম, কিন্তু সময় চিনলাম না, সময়ের মূল্য আমরা চিনলাম না। এতএব আমাদের 24 ঘন্টা সময়ের ভিতরে 24 ঘন্টা সময়ের মধ্যে 1 মিনিট সময় যদি আমরা খেয়াল করে যদি আমরা সূরা ইখলাস তেলাওয়াত করি, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 12 খতম কোরআন মজিদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, গোটা মুসলমানদেরকে সময়ের জন্য কদর করার জন্য আল্লাহ আমরা তৌফিক দান করেন। আর সূরা ইখলাসের প্রতি মুহাব্বত, 3 বার সূরা ইখলাস 12 বার পড়লে 4 খতমের সওয়াব, 1 মিনিট সময় যেন ব্যয় করে যেন আমরা সূরা ইখলাস পড়তে পারি। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।